দেখো, আজকে যে চ্যাপ্টারটা স্টার্ট করবো সেটা হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি। হ্যাঁ, তোমাদের নিউ সিলেবাসের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি। নিউ সিলেবাসে তোমাদের ফার্স্ট চ্যাপ্টার কি? কোঅর্ডিনেট জিওমেট্রি। কোঅর্ডিনেট জিওমেট্রি আসার আগে কয়েকটা জিনিস বলে নিই। আমাদের পুরোনো সিলেবাসের থার্ড চ্যাপ্টার বোধ হয়, না থার্ড কি ফোর্থ চ্যাপ্টার বোধ হয়, থার্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার, ঠিক আছে। এবার যেটা হচ্ছে যে তোমাদের যে পুরোনো সিলেবাসে যে টপিকটা আছে খুব অল্প আছে, ওটা 10 মিনিটের ক্লাসে শেষ হয়ে যায়। কিন্তু আর একটা জিনিস আছে, ডিস্টেন্স ফর্মুলা বা সেকশন ফর্মুলা, ওটা ক্লাস 10-এর আছে। ওই জিনিসটা এখানে অ্যাড করেছে। যেহেতু তোমরা যেহেতু এখন বই পাওনি বুঝতে পারবে না, বাট আমি জানি ওটা অ্যাড করেছে। আচ্ছা, রিজওয়ান একটু এইদিকে সরে এসো তো, তাহলে ও একটু এইদিকে দেখতে পারবে। একটু আসা যাবে? হ্যাঁ হ্যাঁ, বাস। সপ্তাংশ একটু সরে এসো। বাস বাস, ঠিক আছে, তুমি সুবিধা মতো বসো। হ্যাঁ, যেটা হচ্ছে যে এই কোঅর্ডিনেট জিওমেট্রি অ্যাকচুয়ালি যে ইনভেন্ট করেন, যে ম্যাথামেটিশিয়ান যে যিনি নিয়ে আসেন, তার নাম কি জানো? রেনে ডিকার্তে। কি? রেনে ডিকার্তে। এবার উনি একদিন কি হয়েছিল, তোমাদেরকে গল্পটা বলেছিলাম যে উনি একদিন শুয়ে আছেন, শুয়ে থাকতে থাকতে একটা পোকা দেখতে পাই, ছাদের মধ্যে একটা পোকা দেখতে পাই। হ্যাঁ, গল্পটা সত্যি গল্প, হাসির কিছু নেই। পোকা দেখতে পাই, দিয়ে উনি তো ম্যাথামেটিশিয়ান, আমাদের মতো তো লোক নন যে পোকা দেখছে হয়তো পোকাটাকে তাড়ানোর চেষ্টা করছি আমরা, না। আর যেমন ভাবে ওই আমাদের কি ছিলেন, আইনস্টাইন, আইনস্টাইন তো নয়, নিউটন, নিউটন। নিউটন কি হয়েছিল, আপেল পড়েছিল বলে ও কি আবিষ্কার করেছে? গ্র্যাভিটেশন। ঠিক আছে, ঠিক ওরম ভাবেই যদি আমাদের মাথায় আপেল পড়তো, তাহলে আপেলটা কখন ধুয়ে খাবো ধোয়ারও হয়তো আমরা অপেক্ষা রাখতাম না। তো এটাই হচ্ছে আমাদের আর ওদের মধ্যে ফারাক। তো যাই হোক, উনি একটা পোকা দেখতে পান। তো পোকাটা দেখার পর হয়তো উনি লোকেট করার চেষ্টা করছেন যে কিভাবে আমি এমন একটা পজিশন বলবো যাতে করে যাকেই বলি না কেন উনি একজ্যাক্ট পজিশনটা বুঝতে পারে। ঠিক আছে, ঠিক যেমন ভাবে ধরো আমি এই যে ফ্যানের যে লোকেশনটা আছে, আমাদের এখানকার ফ্যানের লোকেশনটা আমি খুব ইজিলি বলতে পারি, একদম মিড অফ দ্য ফ্লোর বলতে পারি, বা মিড অফ দ্য সিলিং বলা যায়, তাই না? তাহলে আমরা খুব ইজিলি বোঝা যাচ্ছে। বাট ধরো আমি এই একটা পজিশন যেটা লাইট জ্বলছে না, এই লাইট না জ্বলার যে পজিশনটা, এটা বোঝাতে গিয়ে হয়তো আমাকে একটু কসরত করতে হবে। আমি যদি একদম ডিরেক্ট অ্যাপ্রোচ না করি ওটা, তাহলে তোমরা হয়তো না দেখে বুঝতে পারবে না, তোমরা আইডিয়াই করতে পারবে না যে কোন লাইটটা জ্বলছে না। ঠিক আছে, তাহলে এইভাবে ওই উনি লোকেট করার চেষ্টা করলেন যে কিভাবে লোকেট করা যায়। তারপরে উনি ট্রাই করলেন যে এমন ভাবে কি করা যেতে পারে যে এই যে একটা প্লেনকে যদি আমি সেকশন ওয়াইজ কাট করি, এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিসে, তাহলে আমি কি পাবো? দুটো একটা পয়েন্ট পাবো, এক্সাক্ট লোকেশন। আগের দিন একজন বলেছিল যে স্যার, যে আমরা লঙ্গিটিউড ল্যাটিটিউডের যে কনসেপ্টটা, ওই লঙ্গিটিউড ল্যাটিটিউডের কনসেপ্টও কিন্তু এখান থেকেই এসেছে বলা যায়। ঠিক আছে, বা জিপিএস যে আমরা লোকেট করি না, যে কোথায় এক্সাক্ট পজিশনটা আছে, জিপিএস তো আমরা সবাই দেখেছি, গুগল ম্যাপ তো ইউজ করি সবাই। তো গুগল ম্যাপের যে ইউজটা হয়তো এখান থেকেই এসছে। একদম তুমি দেখলেই বুঝতে পারবে যে কোনো একটা পার্টিকুলার পজিশন কোথায় আছে। ধরো সাপোজ এইখানে একটা পার্টিকুলার পজিশন কোথায় আছে, সেই জিনিসটা লোকেট করার জন্য আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি ইউজ করি। এবার কোঅর্ডিনেট জিওমেট্রি এর মানে হচ্ছে কি? স্থানাঙ্ক, মানে কোথায় স্থান আছে বা কোন কোন প্লেসে আছে, সেইটা বোঝানোর জন্য যদি আমরা যে জিওমেট্রিটা ইউজ করি সেটাকে কি বলছে? কোঅর্ডিনেট জিওমেট্রি। ঠিক আছে, আচ্ছা, এবার উনি কি করলেন, যে উনি দেখলেন যে আমরা নাম্বার লাইন শিখেছি। ধরো এই যে নাম্বার লাইনটা আছে, ধরো এক্স অ্যাক্সিস, আমরা নাম্বার লাইন শিখেছি। ধরো ধরো এরকম আছে, এটা 0 1 2 3 4 5 করতে করতে এটা ইনফাইনাইট, এইদিকে মাইনাস ইনফাইনাইট। ঠিক আছে, তাহলে এইভাবে এটা 0, এইদিকে মাইনাস, তাই না? লেফট হ্যান্ড সাইডে কি মাইনাস চলে এলো, রাইট হ্যান্ড সাইডে এইদিকে। এবার একটা তো এই অ্যাক্সিস পেলাম, একটা লাইনের ডেফিনেশন হচ্ছে কি বলতো? ব্রেথ প্লেস লেন্থ। লাইনের ডেফিনেশন কি? ব্রেথ প্লেস লেন্থ, যার কোনো লেন্থ লেন্থ আছে বাট হ্যাজ নো ব্রেথ। তাহলে এই একটা লাইন, লাইনটাকে কত ডাইমেনশন বলা যায়? 1D বা সিঙ্গেল ডাইমেনশন। ঠিক আছে, ওর কোনো ব্রেথ নেই। ঠিক আছে, যেটাকে আমরা 2D 3D বলি না, তাহলে এটাকে 1D বলা যায়, যে একটাই ডাইমেনশন। ঠিক আছে, আচ্ছা, এবার যখন দুটো ডাইমেনশন আসবে তখন কি চলে আসবে? লেন্থও থাকবে আবার ব্রেথও থাকবে, তাই না সপ্তাংশ? লেন্থও থাকবে আবার ব্রেথও থাকবে। যেমন ধরো এই জিনিসটা, এই সারফেসটা ধরো, এই সারফেসে কি আছে? ধরো তুমি যদি এটাকে লেন্থ ধরো, তাহলে এটা কি হবে? ব্রেথ হবে, তাই না? তাহলে এই যে প্লেন সারফেস বোঝাতে গেলে যে ডাইমেনশনটা আমরা ইউজ করি সেটাকে কি বলে? 2D। তোমাদের এটাকে একটা খাতার পেজ, সেটাকে কি বলবো? 2D। বা এই যে সারফেসের উপরে এটা, এই সারফেসটা কি? 2D। ঠিক আছে, এবার বলছে স্যার 3Dটা কি? তাহলে এই যে বইটা, পুরো বইটার যে ভলিউম, যখনই যখনই 2D তে আসবো আমরা সারফেস এরিয়া অ্যান্ড ভলিউম করেছি না,
সারফেস এরিয়া হচ্ছে কিসের জন্য? 2ডির জন্য। আর ভলিউম কিসের জন্য? 3ডির জন্য। তাহলে এই দেখো এইটার যেমন লেন্থ আছে, ব্রেথ আছে, আবার দেখো একটা হাইটও আছে, এটা হাইটও আছে। এবার তুমি দেখো এটা 3ডি, তুমি যদি বলো যে স্যার আমি এইভাবে দেখতে চাই, তাহলে আবার হাইটটা চেঞ্জ হয়ে যাবে। দেখো এটা যদি লেন্থ ধরো, এইটা যদি ব্রেথ ধরো, তখন আবার এটা হাইট হয়ে যাবে, তাই না? তো যাই হোক না কেন, লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট ওর ভলিউম সেমই থাকবে। তো আজকে আমাদের যেটা ডিসকাশনের ম্যাটার সেটা হচ্ছে যে কোঅর্ডিনেট জিওমেট্রি আমরা 2ডি নিয়ে ডিসকাস করব, ঠিক আছে, যার লেন্থ এবং ব্রেথ পাবো। তুমি বলতে পারো স্যার একটা লেন্থ হচ্ছে যদি এক্স অ্যাক্সিস ভাবি, তাহলে ওয়াইটা ব্রেথ হবে, ঠিক আছে। এইবার কয়েকটা টার্মোলজি আছে, ওই টার্মোলজিগুলো আমরা একটু পরিচিত হই, ঠিক আছে। এই যে ধরো এটাকে এক্স অ্যাক্সিস বলে, কি বলে এটাকে? এক্স অ্যাক্সিস। আর এটাকে কি বলবো? মাইনাস এক্স অ্যাক্সিস, বা যাই হোক তুমি এটাকে এক্স অ্যাক্সিসই বলো, এটা এক্স অ্যাক্সিস। আর এটাকে কি বলবো? ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, যে কোনো একটা পয়েন্ট, ধরো এটাকে এক্স অ্যাক্সিস লিখে দিই, অ্যাক্সিস, আর এটা ওয়াই অ্যাক্সিস, অ্যাক্সিস। আচ্ছা, কোনো একটা পয়েন্ট ধরো এখানে একটা ধরো 3, 5 লেখা আছে, সাপোজ কোনো একটা পয়েন্ট আছে 3, 5। 3, 5 এর ফার্স্ট পয়েন্টটা আর সেকেন্ড পয়েন্টটা কি বলে বলতো? ফার্স্ট পয়েন্টটাকে কি দিয়ে ডিনোট করবো আমরা? এক্স দিয়ে না ওয়াই দিয়ে? এক্স দিয়ে। যারা আগের দিন ক্লাস করেছো তারা মোটামুটি জানো, সেটাকে বলবো আমরা এক্স। আর একটা পয়েন্টের সবসময় সেকেন্ড পয়েন্টটা কি বলে? এই যে সেকেন্ড পজিশনে যে আছে ওয়াই, অ্যাকচুয়ালি এটা বোঝায় সবসময় এক্স এর কোঅর্ডিনেট, আর এটা বোঝায় কি? ওয়াই এর কোঅর্ডিনেট, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। কোনো সময় ভাববে না, ধরো 3 আর 5, 3 আর 5টা প্লট করতে পারবে? আগের দিন প্লট করা শিখিয়েছিলাম, কে প্লট করতে পারবে? একটু দেখাও দেখি 3 আর 5টা, বলো তো, পারবে? তুমি বলো কোথায় 3 আর 5টা হতে পারে, একটা মোটামুটি দেখাও যে 3 আর 5 স্যার এখানে হবে। এটা পজিটিভে আছে, তাই হ্যাঁ, বলতে গেলে 3টা এই থার্ড এখানে হলো, আচ্ছা হলো, আর 5 এর উপরে পজিটিভ, ভেরি গুড। তাহলে ওই ফিফথ লাইনে 3, 4, 5 মোটামুটি এখানে পড়বে, তাই তো? এক্স্যাক্টলি, তাই তো, ঠিক বলেছে একদম, ভেরি গুড। তাহলে ও ক্লাসে না এসে ও কিন্তু অনেকটা জানে, যদিও বোধহয় এই ক্লাসগুলো তোমরা মোটামুটি আগে হয়তো কোথাও না কোথাও একটু পড়েছো। অন্যান্য ক্লাসে পড়েছিলে কি? ক্লাস 8-এ পড়নি? হ্যাঁ, পড়েছো ক্লাস 8-এ? হ্যাঁ, তো ক্লাস 8-এ যদি পড়ে থাকো তাহলে তো খুব ভালো। আর যেটা হচ্ছে যে এবার এর দু একটা নাম আছে, নামগুলো আমি একটু বলি। নামটা হচ্ছে, সাপোজ এইটাকে বলবো আমরা, সবসময় কোঅর্ডিনেট লেখা হয় এক্স আর ওয়াই হিসেবে, এক্স আর ওয়াই হিসেবে। ধরো ও যেটা বললো 3 আর 5, 3 এখানে প্রথম এই প্রথম যেটাই থাকবে সেটাকে আমরা 1, 2, 3 গেলাম, আর 5 মানে 1, 2, 3, 4, 5 করে 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5 মানে এই জায়গাটায়। তাহলে 3, 5 এর পজিশনটা কোথায়? এখানে, বুঝতে পারলে? এই পয়েন্টটা হচ্ছে 3, 5, ঠিক আছে। আচ্ছা, সপ্তাংশ বলো তো 2, 3 কোথায় হবে? 2, 3, হ্যাঁ, প্রথমে কোন দিকে যাবো? 2 মানে, ভেরি গুড, 2 গেলাম এখানে, 1, 2, 3 মানে 1, 2, 3 এখানে, তাই না? এটা হয়ে গেল 2, 3। তাহলে বোঝা যাচ্ছে যে কোথায় কোথায় কি বোঝা যাচ্ছে। আচ্ছা, যদি ধরো আমি বললাম ঈশান বলো -3, 5 কোথায় হবে বলো তো? -3 লেফট সাইডে, লেফট সাইডে ধরো এখানে হলো 5, উপরে উপরে 1, 2, 3, 4, 5 মোটামুটি এইখানে, তাই তো? এটা হচ্ছে -3 আর 5, ঠিক আছে। তাহলে বোঝা যাচ্ছে যে কোথায় কিভাবে পজিশনটা হচ্ছে। এবার সব থেকে প্রথমে যেটা জানা সেটা হচ্ছে যে এই এক্স আর ওয়াই এর একটা নাম আছে, আর একটা নাম আছে। এক্স অ্যাক্সিসকে বলে হচ্ছে, এক্স অ্যাক্সিসকে বলে হচ্ছে কি বলতো? এক্স অ্যাক্সিসকে বলছে অ্যাবসিসা, আর ওয়াই অ্যাক্সিসকে কি বলে বলতো? ওয়ার্ডিনেট, ভেরি গুড, ওয়ার্ডিনেট, ঠিক আছে। এবার এক্স আর ওয়াই দুটো মিলে যখন যায় তখন কি বলবো এটাকে? এক্স আর ওয়াই যখন দুটো মিলে যায় তখন কি বলবো? কোঅর্ডিনেট, বুঝতে পারলে? বোঝা গেল? দেখো, এক্স কে বলবো অ্যাবসিসা, ওয়াই কে বলবো ওয়ার্ডিনেট, যদিও এর ইউজ কম। আর দুটো যখন একসঙ্গে বলবো তখন কি হবে? কোঅর্ডিনেট। তাহলে এই যে পয়েন্টগুলো কি বোঝাচ্ছে? কোঅর্ডিনেট বোঝাচ্ছে, ঠিক আছে। এই একটা জিনিস বুঝলাম। দ্বিতীয় যেটা হচ্ছে যে এই যে চারটে কোয়াড্র্যান্ট পেয়েছি, মানে চারটে ভাগ পেয়েছি না? দেখো তো, এটা একটা ভাগ, এই যে পোর্শনটা, এটা একটা ভাগ, এটা একটা পার্ট, আর এটা একটা পার্ট, তাই না? এই ফার্স্ট কোয়াড্র্যান্টকে বলে হচ্ছে, এই ফার্স্ট কোয়াড্র্যান্ট, এটাকে বলে যে ফার্স্ট কোয়াড্র্যান্ট, কোয়াড্রেন্ট। আচ্ছা, এটাকে কি বলবো? সেকেন্ড কোয়াড্রেন্ট, ঠিক আছে। আর এটাকে কত বলবো? থার্ড। আর এটাকে কি বলবো? ফোর্থ। আচ্ছা, এই তো গেল। তাহলে মনে থাকবে এটাকে বলবো ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাকে বলবো সেকেন্ড, এটাকে থার্ড, এটাকে ফোর্থ। আচ্ছা, আর একটা জিনিস জানা সেটা হচ্ছে যে এইটাকে বলা হচ্ছে প্লাস প্লাস কোয়াড্রেন্ট। কোয়াড্রেন্ট কি বলে? প্লাস প্লাস। কেন প্লাস প্লাস বলো তো? কেউ বলতে পারবে কেন দুটোই পজিটিভ হয়? ভেরি গুড। যদি ধরো আমি এখানে প্লট করি,
যাই যাই না কেন, ধরো এখানে গেলাম দেখো পজিটিভে, এদিকেও গেলাম পজিটিভে, তার মানে কি সবসময় এখানে পজিটিভ পাবো। বুঝতে পারছো জয়? আচ্ছা, এইটার সাইনটা কি হবে একটু ভেবে বলো তো জয়। মাইনাস প্লাস, ভেরি গুড। কেন? এক্সটা আমি প্রথমে নেব, এক্সটা কি হয়ে গেল মাইনাস, আর ওয়াইটা কি, ওয়াইটা তো পজিটিভই আছে, প্লাস, তাহলে মাইনাস প্লাস, ঠিক আছে। আচ্ছা কিংসুক এটা বলো তো, এটা কি হবে, এই এই যে মাইনাস মাইনাস মাইনাস, ভেরি গুড, জোরে বলো না কি আছে। আরে ভুল হোক না, ভুল হলেই তো শিখবো আমরা, ভয়ের কিছু নেই। আচ্ছা তুমি বলো তাহলে এটা কি হতে পারে, এর সাইনটা। ভেরি গুড, প্লাস মাইনাস, গুড। তাহলে আমরা প্রথমে নিব এটা, আর এটা নেব সেকেন্ডে, তাহলে প্লাস মাইনাস, ঠিক আছে। আচ্ছা এইবার এই জিনিসটা যদি মনে থাকে, তাহলে কোন একটা পজিশন কোন কোয়াড্রেন্টে হবে আমরা ইজিলি লোকেট করতে পারবো, ঠিক আছে। শ্রেয়ান এবার তুমি বলো, জাস্ট আমি জিজ্ঞাসা করবো, তুমি বলবে যে কোন কোয়াড্রেন্টে আছে। -4 + 3 কোন কোয়াড্রেন্টে আছে? -4 + 3, ও কি ঠিক বলেছে? ঠিক আছে, সবাই এগ্রি? আচ্ছা অর্ক তুমি বলো যে -3 -5 কোন কোয়াড্রেন্টে আছে? ভেরি গুড। ঈশান তুমি বলো +3 -2, +3 -2, ভেরি গুড, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমাদের খুব ইজিলি আমরা আন্ডারস্ট্যান্ড করে ফেলেছি। কিংসুক বলো তো 0 - 5 কোথায় আছে? তুমি যেহেতু 0 - 5 একটু ভালো করে ভেবে বলো, তুমি আগের দিন ক্লাস করেছো বলে একটু হার্ড ধরলাম, মানে হার্ড নয়, দেখলেই বুঝতে পারবে 0 - 5 কোন কোয়াড্রেন্টে আছে। আচ্ছা রিজওয়ান বলো। থার্ড আর ফোর্থ, আচ্ছা ঠিক ঠিক, দেখি দেখি দেখি, কত কত বলেছিলাম, 0 -5, আচ্ছা কত বলে কিন্তু সপ্তাংশ, ভেরি গুড। দেখো এইটা কিন্তু বোঝার ব্যাপার আছে যে এটা কিন্তু কোনো কোয়াড্রেন্টে নেই, এটা কোনো একটা অ্যাক্সিসে আছে। তখন একটা যখন 0 হয়ে যাবে তখন কি হয়ে যাবে, এটা দেখি কোথায় আছে লোকেট করি। 0 মানে কি 0, এটা এর পজিশনটা কি 0, মানে এটা হচ্ছে অরিজিন। এটা, এটার নামটা আমি বলতে ভুলে গেছি প্রথমে, এটা হচ্ছে অরিজিন, আমরা সবাই জানি আশা করছি অরিজিন। এবার অরিজিনে এক্স এ কোথাও যাবো নাকি, এক্স 0 আছে, তাহলে -5 যেতে হবে, এই দিকে গেলে তো পজিটিভ, তাহলে এই দিকে যাই, তার মানে 1 2 3 4 5, এইটা হচ্ছে এর পজিশন, এইটা 0 -5। রিজওয়ান দেখো ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু 3 আর 4 তুমি যেটা বলেছো কনসেপ্ট ভুল নেই, 3 আর 4 এর মাঝেই লাই করছে, কিন্তু অ্যাকচুয়ালি কোনো কোয়াড্রেন্টে নয়, ও একটা অ্যাক্সিসে লাই করছে। কোন অ্যাক্সিসে? -y অ্যাক্সিসে, ঠিক আছে। ব্যাপার বুঝতে পারলে? একটু ভেবে দিলেই পারতে। আচ্ছা তাহলে তুমি একটা জিনিস দেখো, যদি কোনো একটা কোঅর্ডিনেটের একটা জিনিস যদি 0 হচ্ছে, ধরো এক্স অ্যাক্সিস 0, তাহলে কোন অ্যাক্সিসে লাই করবে? ওয়াই, এটা মাথায় রাখবে। ধরো এরকম একটা পজিশন আছে 0 3, এটা কোন অ্যাক্সিসে লাই করবে দেখো তো ভালো করে। ওয়াই অ্যাক্সিসে, কোন অ্যাক্সিসে দেখো 0 - 3 মানে 1 2 3, এখানে তাই তো, এই পজিশনটা 0 3, এটা কোন অ্যাক্সিসে লাই করলো? ওয়াই অ্যাক্সিসে। তাহলে একটু ভালো করে দেখো যে এক্সটা 0 মানে ওয়াই অ্যাক্সিসে লাই করছে। এবার তাহলে এমন একটা জিনিস নিই ওয়াই 0, ধরো এরকম নিলাম 5 0 নিলাম, ধরো সাপোজ 5 0 5 0, তাহলে 5 0টা কোথায় লাই করবে একটু বলো তো। এক দেখি 1 2 3, আচ্ছা 5 হচ্ছে 1 2 3 4 5, এটা 5, আর ওয়াই এর কি যাবো আমি? ওয়াই তো রেস্ট্রিক্ট করে দিয়েছে আমাকে 0, গেল নি 0, তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5 এখানে তাই তো, হচ্ছে 5 0, তাহলে এটা কোন অ্যাক্সিসে লাই করলো? এক্স অ্যাক্সিসে। তাহলে তুমি দেখো খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, যদি ধরো এক্স অ্যাক্সিস 0, তাহলে পয়েন্টটা কোথায় লাই করছে? ওয়াই অ্যাক্সিসে। আর যদি ওয়াই অ্যাক্সিস 0, তাহলে পয়েন্টটা কোথায় লাই করছে? এক্স অ্যাক্সিসে। এবার বোঝা গেছে? তাহলে কোনো কোনো পয়েন্ট কোয়াড্রেন্টে না থেকেও ওরা অ্যাক্সিসেও থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা এইবার ব্যাপারটা যেটা হচ্ছে যে একটু মুছে দিই আমি, হ্যাঁ। তাহলে আমরা এই যে জিনিসটা কিন্তু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হয়, যেহেতু আমার এখানে গ্রাফ আঁকাটা ডিফিকাল্ট, সেই জন্য আমি গ্রাফটা করিনি, আমি জাস্ট লাইনটা করেছি। এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে তোমরা এরকম পাবে পুরো, যে এই যে গ্রাফ করেছো না আগে, বার গ্রাফ লাইন গ্রাফ সব করেছো না, এরকম 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 আছে, আঁকাটা আমার কাছে এখানে ডিফিকাল্ট, ঠিক আছে। আর এদিকেও ধর এরকম হবে, ঠিক আছে। আমি একটা একটা অ্যাক্সিস এঁকে দিলাম, মানে একটা কোয়াড্রেন্ট এঁকে দিলাম একটু, ঠিক আছে। এরকম ভাবে হয়, খুব ইজিলি তখন লোকেট করা যায় যে 1 2 কোথায়, 2 3 কোথায়, 5 6 কোথায়, মাইনাসেও ঠিক এরকম ভাবেই হবে, হ্যাঁ। ঠিক আছে, বোঝা গেছে তাহলে। এবার এবার এটা যখন এঁকেছি তখন এঁকেই দিই, একটু কাজে লাগবে। একটু ভুল হলো এইরকম,
ঠিক আছে, এটা এইদিকে আবার মাইনাসও থাকবে কিন্তু, হ্যাঁ ভেবো না যে একটা জায়গাতেই হবে, তা না, দুটো জায়গাতেই হয়, ইভেন এইদিকেও থাকবে এইদিকেও থাকবে। ঠিক আছে, তাহলে এতটা পর্যন্ত বোঝা গেছে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জিজ্ঞাসা করো। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে এতটা পর্যন্ত, যে স্যার এই জায়গাটা একটু বলে দিন, আমি বলে দিচ্ছি, বলো। কারো কোনো কোয়েশ্চেন নেই? কেউ? শ্রেয়ান, অর্ক? আচ্ছা, তাহলে আমরা এখনো পর্যন্ত শিখলাম কি? কোঅর্ডিনেট প্লেন শিখেছি, এক্স এন্ড ওয়াই অ্যাক্সিস শিখেছি। বলো বলো ঈশান, বলো বলো। আচ্ছা আচ্ছা, আর কি কি শিখলাম? পজিশন শিখেছি। ধরো কোনো একটা পজিশন আছে 7 8, 7 আর 8, তাহলে ফার্স্টের যে পজিশনটা আছে সেটাকে কি বোঝাবো, এক্স না ওয়াই? এক্স। কোনো সময় যেন ভুল করে ওটা ওয়াই ভেবে নেয়নি, তাহলে কিন্তু আমাদের অঙ্কও ভুল হয়ে যাবে, লোকেশনও ভুল হয়ে যাবে। সবসময় প্রথমে একটা এক্স হবে। ঠিক আছে, ধরো তুমি এরকম ভাবলে যে আমি একটা পজিশন দিলাম 2 3, ঠিক আছে, এবার 2 3 আমাদের লোকেট করার নিয়ম হচ্ছে 2 যাবো 1 2 3, মানে হচ্ছে 1 2 3 এই জায়গাটা, এই পজিশনটা, হ্যাঁ 2 3। এবার তুমি ভাবলে যে 2 3 স্যার ওরম ভাবে নেবো না, আমি নিজের মতো নেবো, 2 মানে হচ্ছে ওয়াই নেবো প্রথমে 1 2, আর 3 মানে হচ্ছে 1 2 3। ঠিক আছে, এই জায়গাটা দেখো তো, দুটোর লোকেশন চেঞ্জ হয়ে গেল না? দুটো লোকেশন চেঞ্জ হয়ে গেল না? এবার তাহলে আমাদেরকে তো একটা কনভেনশন ফলো করতেই হবে, যে কোনটাকে ফার্স্ট নেবো কোনটাকে সেকেন্ডে নেবো। না তো তুমি ধরো এখানে ইন্ডিয়াতে বসে নিচ্ছ এরকম, জিপিএস লোকেশন ট্র্যাক করেছো যে লঙ্গিটিউড ল্যাটিটিউড, ওখানে বলছে যে লঙ্গিটিউড ল্যাটিটিউড আলাদা হয়ে গেছে, কেউ বলছে আমেরিকাতে আছে, কেউ বলছে যে কানাডাতে আছে, তাহলে তো মুশকিল হয়ে যাবে। সেই জন্য আমাদেরকে একটা কনভেনশন স্ট্যান্ডার্ড নিয়ম আমাদেরকে ফলো করতে হবে। বোঝা গেছে? আচ্ছা, আর কারো কিছু সমস্যা আছে? এটাকে প্লেন বলবো না 3D তে বলবো? এটা কিসে কি শিখছি আমরা? 2D তে শিখছি না 3D তে জয়? এই যে জিনিসটা কোঅর্ডিনেট জিওমেট্রি শিখবো কি 2D তে না 3D তে? 2D তে। তখন শিখলাম তো যে আমার এখানে দুটো ডাইমেনশন আছে, একটা লেন্থ আর একটা ব্রেথ, একটা এক্স অ্যাক্সিস আর একটা ওয়াই অ্যাক্সিস। যদি ভাবো যে স্যার তাহলে 3Dটা কিভাবে শিখবো, 3Dটা শিখবো আমরা ক্লাস 11-এ গিয়ে শিখবো। 3Dটা হয় কি বলতো, আমি একটু জাস্ট কনসেপ্টটা দিই। 3Dটা, এই যে 3D কনসেপ্টটা দিলাম, এটা প্লেন সারফেসে 3Dটাকে আঁকার জন্য এরকম ভাবে একটা দেয়, এইরকম ভাবে একটা ইয়ে থাকে, এটাকে বলে জেড। কি বলে? জেড। জেড অ্যাক্সিস। দেখো এক্স আর ওয়াই আর একটা জেড অ্যাক্সিস। তুমি যদি এরকম ভাবে ভাবো, হ্যাঁ দেখো এটা যদি এক্স অ্যাক্সিস ভাবো, এটা যদি ওয়াই অ্যাক্সিস ভাবো, এটাকে জেড অ্যাক্সিস ভাবতে পারো। ঠিক আছে, 3D তে বোঝানো খুব কঠিন, বাট তাও আমি তোমাকে বললাম। একটু যদি আরেকটু মোটা করে নাও বইটা, তাহলে বুঝতে পারবে। দেখো যদি ধরো এটাকে যদি তুমি এক্স ভাবো, ধরো এটাকে সাপোজ এক্স ভাবলে, দেখো এরকম, এটাকে এক্স ভাবছো, এটাকে যদি ওয়াই ভাবো, তাহলে এই যে পোর্শনটা, এই পোর্শনটা, এই হাইটটা, এটাকে কি বলবো? জেড। তো এটা আমাদের এখন আপাতত ডিসকাশনের ম্যাটার নয়, তবে আমরা আপাতত এটুকুই শিখি। আচ্ছা, তাহলে আমরা পজিশন প্লট করতে পারবো? যে কোনো পজিশন প্লট করা যাবে? আচ্ছা, তোমাদের ক্লাস 9-এর এই যে এক্সিস্টিং সিলেবাসে ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে একটু খোলো তো সুস্মিত। না, ফার্স্ট চ্যাপ্টার না, আমি বলছি কোঅর্ডিনেট জিওমেট্রির ফার্স্ট এক্সারসাইজটা। হুম, বলো। এটা নেবে? হ্যাঁ, নাও। ফার্স্ট এক্সারসাইজে কি আছে দেখো তো, কিছু আছে সেরকম? অর্ডার পেয়ার। আচ্ছা, এই যে একটা ওয়ার্ড পেলাম অর্ডার পেয়ার, এটা আমি বলে দিই। বলো বলো। নর্মাল মানে এটা তো সেরকম কিছু নেই। আচ্ছা ঠিক আছে, এই যে একটা ওয়ার্ড পেলাম অর্ডার পেয়ার, এইটাকে বলছে অর্ডার পেয়ার। কি বলছে এটাকে? অর্ডার পেয়ার। এই যে এক্স আর ওয়াইটাকে একসঙ্গে সবসময় বলবো কি? অর্ডার পেয়ার। ঠিক আছে, আচ্ছা আর দেখো তো কোনো কিছু টার্ম পাচ্ছ কিনা, কোনো টার্ম যদি এক্সট্রা কিছু থাকে। যদি 0 0 ধরো একটা লোকেশন করতে বললো, 0 0 পয়েন্টে লোকেশন করতে বললো, কোথায় করবো স্ট্যান? সেন্টার, একদম সেন্টার, অরিজিনাল। ভেরি গুড, ঠিক আছে। আর কিছু দেখো। আচ্ছা, এক্স অ্যাক্সিস এর একটা নাম বলেছিলাম, কি নাম বলেছিলাম এক্স অ্যাক্সিস কে? অ্যাবসিসা। ওয়াই অ্যাক্সিস কে কি বলেছিলাম? অর্ডিনেট। ঠিক আছে, দুটোকে মিলিয়ে একসঙ্গে কি বলবো? ভেরি গুড। আচ্ছা, এখানে হরাইজন্টাল লাইন কোনটা? হরাইজন্টাল লাইন এক্স অ্যাক্সিস কে বলবো হরাইজন্টাল লাইন, আর ভার্টিক্যাল লাইন কোনটা বলবো? ওয়াই অ্যাক্সিস। ভেরি গুড। বলো বলো। এরকম হয়, দেখো ও একটা ভালো কোয়েশ্চেন করেছে, বলেছে স্যার যদি এক্স আর ওয়াই অ্যাক্সিস যদি একটু এরকম হয়ে যায়, ব্যাপারটা হচ্ছে যদি তুমি ভাবো এই বোর্ডটাকে আমি একটু ঘুরিয়ে দিচ্ছি, এরকম করে দিচ্ছি, তাহলে লাইনটা তো একটু এরকম হয়ে যাবে। মানে ওর কথা হচ্ছে যে
এইরকম হয়ে যায় যদি এটাকে যদি আমি ভাবি এটাকে যদি ওয়াই অ্যাক্সিস ভাবি আর এটা যদি এক্স অ্যাক্সিস হয়ে যায়, ঠিক আছে? দেখো এরকম যদি ভাবি, তাই তো? এরকমই তো বলছো, ক্রস যদি হয়ে যায়। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি এটাকে ঘোরাতে পারি, বাট এর যে লোকেশনটা, এই যে পারপেন্ডিকুলার লাইনটা সবসময় সেম থাকতে হবে। কিন্তু অ্যাকচুয়ালি এরকম করবো না, এই কারণে যে আমাদের কনভেনশন হচ্ছে এটা। আমরা ধরো নর্থ কোন দিকে ধরি, নর্থটা ম্যাপের নর্থ কোথায় ধরি? উপরের দিকে। সাউথ নিচে। লেফট হ্যান্ড সাইডে কি ধরি? ওয়েস্ট। আর এদিকে ইস্ট। তো যেহেতু আমাদের কনভেনশন এটা আছে, আমরা এভাবেই করবো অঙ্কগুলো, ঠিক আছে? যদিও বা যদি কোনো সময় ধরো দরকার পড়ছে, তবে এই যে দুটো পারপেন্ডিকুলার লাইন একসঙ্গে হবে, দেখো এই এক্স অ্যান্ড ওয়াই কিন্তু দে আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার, বুঝা গেছে? তারা কিন্তু পারপেন্ডিকুলারই থাকবে। আচ্ছা, একটা ব্যাপার হচ্ছে যে আমার কিছু স্টুডেন্ট আছে আবার হিন্দি ভাষী, হ্যাঁ, ও একটু মাঝে মাঝে হিন্দি ওর নাই বলে আমি সব বাংলাতেই বলে ফেলছি, বাট ও আবার তখন বুঝতে পারবে না। তোমাদের হিন্দি বুঝতে কারো সমস্যা হয়? মোটামুটি হিন্দিতে বললে অসুবিধা নেই কারো? অর্ক? ঠিক আছে, হিন্দি ইংলিশ বাংলা সব মিলিয়েই হবে ক্লাস, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে এতটা পর্যন্ত বোঝা গেছে। আচ্ছা, এইবার একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ডিস্টেন্স ফর্মুলা তোমাদের একটা মানে ইনক্লুড হয়েছে। হ্যাঁ, ডিস্টেন্স ফর্মুলাটা আগের দিন বলেছিলাম যে ডিস্টেন্স ফর্মুলাটা কিভাবে হবে। আচ্ছা, এইখানে দুটো পয়েন্ট ধরো সাপোজ আছে, তো ভালো করে বুঝবে। হ্যাঁ, এটা ব্যাপারটা হচ্ছে, ধরো সাপোজ এইখানে একটা পয়েন্ট আছে, এই জায়গাটায় এই 50, সাপোজ ধরো 50, অরিজিন থেকে এর ডিস্টেন্স কত বলো তো? কত? এটা নাকি? না না, আমার নয়, তোমাদেরই কারো হচ্ছে। হুম, ঠিক আছে। আচ্ছা, তোমরা একটু ভাবো তো যে আমি ধরো এই অরিজিন থেকে, ভালো করে দেখো এইদিকে, অরিজিন থেকে এই পয়েন্টটার ডিস্টেন্স যদি জিজ্ঞাসা করি, তাহলে কত ইউনিট হবে? সেটা সেন্টিমিটারে হোক, মিটারে হোক, যাই হোক, ইউনিটে বলবো আমরা। কিন্তু ভাবো যে এটা কত ইউনিট হতে পারে অরিজিন থেকে এটার ডিস্টেন্স? ঈশান? 5 ইউনিট হবে, ঠিক আছে? তাহলে কোনো দিকে যাওয়ার দরকার নেই, আমরা 0 থেকে 5 কাউন্ট করবো, 5 ইউনিট, ঠিক আছে? আচ্ছা, তোমার নামটা কি জানো? কুনাল। আচ্ছা কুনাল, বলো তো যে এই ডিস্টেন্সটা, ধরো এইখানে একটা আছে, এখানে একটা পয়েন্ট আছে 1 2 3 4, এটা হচ্ছে কত হবে বলো তো? 0 -4, তাই তো? ঠিক লিখলাম? 0 -4। আচ্ছা, তাহলে এই ডিস্টেন্সটা কত ইউনিট হবে বলো তো? এই পয়েন্টটা, এই পয়েন্টটা 0 -4 আছে, তাহলে আমি ডিস্টেন্স যদি মেজার করতে চাই, তাহলে কিভাবে মেজার করবো? কত হতে পারে বলো? 4 ইউনিট, কিন্তু -4 লেখা আছে যে। ডিস্টেন্সে ডাইরেকশন ম্যাটার করে। ভেরি গুড, দারুণ অ্যান্সার। ডিস্টেন্সে আমার সাইন ম্যাটার করে না। অ্যাকচুয়ালি তোমরা ক্লাস 9-এ শিখবে, ফিজিক্স যখন পড়াবো দেখবে যে হতে হচ্ছে একটা জিনিস আছে, ভেলোসিটি আছে, আর একটা হচ্ছে কি স্পিড আছে। ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে ডিফারেন্স হচ্ছে এটাই যে ডিস্টেন্স কান্ট বি আর নেগেটিভ ইন্টিজার্স, আর হচ্ছে ডিসপ্লেসমেন্ট নেগেটিভে হতে পারে, কিন্তু ডিস্টেন্স নেগেটিভে হবে না, ঠিক আছে? তাহলে যখন আমি ডিস্টেন্স বলবো সবসময় কিসে আসবে? পজিটিভে। মডেল যদি ভাবো যে মড ভাবে আসবে, তাহলে পজিটিভই আসবে, ঠিক আছে ওটা? আচ্ছা, ঠিক আছে। এইবার যদি সাপোজ আমি করলাম এই যে 4 আর 3, এই 4 আর 5, ওই যে পয়েন্ট দুটো নিয়েছি, দেখো এক্স অ্যাক্সিসে একটা 5 0 আছে আর 0 4, আমি যদি বলি যে এই দুটোর মধ্যে ডিস্টেন্স কতটা, বের করতে পারবে? ভালো করে বোঝো এবার। এবার কিন্তু আস্তে আস্তে টপিকে ঢুকছি। ভেরি গুড। আগের দিন ওদেরকে একটু কনসেপ্ট দিয়েছিলাম। ঠিক ঠিক ঠিক, অনেকেই কনসেপ্ট আছে দেখছি। ব্যাপারটা হচ্ছে খুব ভালো ব্যাপার, আগের দিন ওদেরকে একটু ডিসকাসটা করেছিলাম যে দেখো কুনাল, এইখান থেকে এইখানকার ডিস্টেন্স বের করতে গেলে তোমাকে ফার্স্ট অফ অল কি করতে হবে? একটা লাইন ড্র করতে হবে। লাইন ড্র করতে হবে। ডিস্টেন্সে যেহেতু আমার কোনো মানে নেগেটিভ পজিটিভ ম্যাটার করবে না, সেটা পজিটিভই আসবে সবসময়। এবার এই ডিস্টেন্সটা বের করা কিন্তু আমার জন্য ডিফিকাল্ট আছে, আমি কিন্তু দেখে বলতে পারবো না, ঠিক আছে? তাহলে এই ডিস্টেন্সটা বের করার জন্য আমাকে কি ইউজ করতে হবে বলো তো? পাইথাগোরাস থিওরেম। এবার তাহলে পাইথাগোরাস থিওরেমটা একটু শিখে নিই। পাইথাগোরাস থিওরেমটা তোমরা জানো? কেউ বলতে পারবে নির্ভুলভাবে? কেউ বলতে পারবে? a square plus a square equals hypotenuse. বলো।
H square plus B square equal to hypotenuse. B square plus और को B square plus B square plus is equal to hypotenuse. B square plus hypotenuse plus square equal to hypotenuse. বলো সপ্তাংশ। আচ্ছা ঠিক আছে, এই দিয়ে বললে তুমি। পাইথাগোরাস থিওরেম মনে আছে? মনে নেই? আচ্ছা কুনাল? Hypotenuse square equals to B square plus perpendicular square. দাঁড়াও, আমি যদি বলি যে সবাই ভুল বলেছো তাহলে কি এগ্রি করবে? ঠিক বলেছো না ভুল বলেছো? নিজের মধ্যে কনফিডেন্স আছে? ঠিক বলেছো সবাই? সবাই বলছো ঠিক বলেছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একবার যখন সবাই আছে আমি বলেই দিই যে তুমি আমাকে বলো যে এই একটা ট্রায়াঙ্গেল আছে, এই ট্রায়াঙ্গেলে কোথায় কোনটা বেস, কোনটা হাইপোটেনিয়াস, কোনটা কি হবে? তা আমাকে বলেছো কি? আমাকে বলেছো রাইট অ্যাঙ্গেল? হ্যাভ ইউ এভার সেড দ্যাট দ্য ইন আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল? তাহলে ঠিক আছে, ম্যাথ শিখতে গেলে কিন্তু তোমাকে একটু প্রিসাইজলি শিখতে হবে, ঠিক আছে? আমি জেনে দিলাম, অর্ধেক জানলে কিন্তু ভুল হয়ে যাবে, ব্যাপার বুঝতে পারলে? আমরাও যখন ক্লাস 8-9 ছিলাম, তো আমাদের স্যার আগের দিন পাইথাগোরাস থিওরেম পড়িয়ে গেছে একটা গোটা ক্লাস, দিয়ে পরের দিন এসে জিজ্ঞাসা করেছে, ফার্স্ট থেকে লাস্ট বেঞ্চ জিজ্ঞাসা করেছে, সবাই এই একই জিনিস বলেছি, সবাইকে কান ধরে দাঁড় করিয়ে দিয়েছে। কি ব্যাপার, আমরা বুঝে উঠতে পারছি না কোথায় ভুল, সবাই ঠিক বলছি তোমাদের মতোই। তাহলে ব্যাপারটা হচ্ছে, তুমি দেখো পাইথাগোরাস থিওরেম যদি দেখো, বাড়িতে গিয়ে দেখবে, এখন টাইম ওয়েস্ট করো না, ফার্স্ট ওয়ার্ডটাই থাকবে, ফার্স্ট যে সেন্টেন্সটা স্টার্ট হচ্ছে, ইন আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, in a right angle triangle the hypotenuse square is equals to the base square plus perpendicular square, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে। মানে জেনারেলি আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কিরকম ভাবে দেখে অভ্যস্ত, সেটা হচ্ছে এরকম ভাবে, তাই না? এরকম দেখতে, এটা হচ্ছে 90 ডিগ্রি, এ বি সি যদি নাম দিয়ে দিই, এটা হচ্ছে হাইপোটেনিয়াস, এটাকে বেস নিই, এটাকে পারপেন্ডিকুলার ধরতে পারি, তাই না? এইভাবে আমরা দেখে অভ্যস্ত। তাহলে এই পাইথাগোরাস থিওরেম, তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দিই, হ্যাঁ, এই পাইথাগোরাস থিওরেম কিন্তু আমাদের ইন্ডিয়ান, পাইথাগোরাস কোথাকার সায়েন্টিস্ট জানো, মানে কোথাকার ম্যাথামেটিশিয়ান? গ্রিকের। এবার ও তো অনেক পরে দিয়েছিল, তারও অনেক আগে আমাদের ইন্ডিয়ান একটা ম্যাথামেটিশিয়ান এই পাইথাগোরাস থিওরেম প্রুফ করে গেছিল, কি নাম জানো? এটা হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? বলো বলো। অ্যারাবিয়ান না, আমাদের ইন্ডিয়ানই ইনভেন্ট করেছিল এইটা না, সত্যেন্দ্রনাথ বোস না, ঠিক আছে? অনেক আগে, অনেক আগে, মানে 800 বিসি মোস্ট প্রবাবলি, 800 কি 500 বিসিতে, আমি এক্সাক্ট টাইম লাইনটা মনে নেই। এটা তোমাদের কাজ থাকলো যে এই পাইথাগোরাস থিওরেম, দেখো আমাদের অনেক জিনিস ইনভেন্ট করেছি আমরা ইন্ডিয়ানরা ম্যাথামেটিক্সে কিন্তু অনেক হাই লেভেলের রিসার্চ করে গেছে আগে, কিন্তু আমরা যেহেতু পরবর্তী ক্ষেত্রে কি হয়েছে, অনেক রকমের হিস্ট্রিতে পড়বে, অনেক রকমের আক্রমণ হয়েছে, অনেক রকমের ইনভেন্ট হয়েছে, তো ওই কারণে কিন্তু আমাদের কি অনেক জিনিসপত্র আমরা চুরি হয়ে গেছে, চুরি হয়ে গিয়ে নিয়ে ওরা নিজের নামে করে ফেলেছে, বুঝতে পেরেছো? হুম, এই যে ইনভেনশন গুলো বহু কিছু চুরি হয়ে গেছে, ঠিক আছে? তো এই যে পাইথাগোরাস অনেক পরে বলেছে, তার অনেক আগে কিন্তু একজন বলে গেছে, ওর নামটা একটু দেখবে, ওর নাম হচ্ছে ব্রহ্মদত্ত বোধহয়, ঠিক আছে? তোমরা একটু ব্রহ্মদত্ত, ঠিক আছে? ব্রহ্মদত্ত, হ্যাঁ, নাম শুনেছো? উনি একটা খুব বড় ম্যাথমেটিশিয়ান ছিলেন, ঠিক আছে? তাও তুমি একবার কনফার্ম করবে। ওই টাইমে গিয়ে বলে গেছিল, হ্যাঁ বলো বলো। না, ব্রহ্মদত্ত নয়, ঠিক আছে? যদি আমি খুব ভুল না হয় তাহলে ওর নাম হচ্ছে মোস্ট প্রবাবলি ব্রহ্মদত্ত, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এই জিনিসটা জানি, এইবার এই জিনিসটা যে এই অ্যাপ্লিকেশনটা কোথায় হবে, দেখো, যদি ধরো দুটো পয়েন্ট এরকম আছে, আমি এই দুটো ডিস্টেন্স জানি, এবার তাহলে এই ডিস্টেন্সটা বের করতে পারবো। সাপোজ ধরো আমি এটা জানি, এই ডিস্টেন্সটা বের করতে পারবো। আবার ধরো এটা জানি, এই ডিস্টেন্সটা বের করতে পারবো, তাই না? তাহলে এই অ্যাপ্লিকেশনটা কাজে লাগিয়ে এটা বের করবো। এইবার ব্যাপারটা হচ্ছে যে দুটোই অরিজিনে আছে বলে তো ইজিলি বের করা যেতে পারে। ধরো দুটোই অরিজিনে নেই, ধরো এরকম আছে, ধরো একটা অরিজিন দিয়ে দেখায় প্রথমে, হ্যাঁ, এটা 5 আছে সাপোজ, এই লাইনটা থাক, আমি একটা লাইন দেখাচ্ছি, ধরো সাপোজ এরকম 1 2 3 4, এইখানে একটা পয়েন্ট নিলাম, একটু ভালো করে দেখো, 4 0, আচ্ছা 1 2 3, এইখানে নিলাম একটা 0 3, এই দুটো পয়েন্ট, হ্যাঁ, একটা নিয়েছি হচ্ছে 4 0 আর একটা 0 3। এবার এই পয়েন্টটার ডিস্টেন্সটা কেউ কি বের করতে পারবে? এই ডিস্টেন্সটা বের করতে পারবে? একটু ভেবে দেখো তো, যদি এটা 3 নিয়েছে কি, 1 1 2 3, এটা 3টা উপরে হবে একটু, হ্যাঁ, এইটা 3, ঠিক আছে, 1 2 3, এই ডিস্টেন্সটা কি কেউ বের করতে পারবে? একটু আইডিয়া হচ্ছে যে কিভাবে বের করা যেতে পারে?
কোনটা হাইপোটেনাসটা নাকি? হ্যাঁ আমি বলেছি ধরো এটা পয়েন্টটা হচ্ছে এ, এই পয়েন্টটা হচ্ছে এ, আর এই পয়েন্টটা হচ্ছে বি, ঠিক আছে, এই পয়েন্টটা বি। এই এ বি এর ডিস্টেন্স কি বের করা যেতে পারে কোনোভাবে? কিভাবে বের করা যাবে বলো তো? পাইথাগোরাস থিওরেম দিয়ে কত আসতে পারে এ বি এর ডিস্টেন্স? এ বি এর লেন্থ কত হতে পারে? কত হবে? ফাইভ ফাইভ ফাইভ। কিভাবে বের করলো একটু ভাবি ভাবি তাহলে আমরা। হ্যাঁ দেখো আমরা পাইথাগোরাস থিওরেমের একটা ট্রিপলেট আছে, ট্রিপলেটটা আমি আগের দিন বলেছিলাম তোমাদের যে 3 যদি লেন্থ হয়, 4 যদি বেস হয়, তাহলে হাইপোটেনিয়াস 5 হয়ে যাবে। দেখবে কিভাবে? দেখো আমরা তো এবি এর লেন্থ জানি না, এবি এর লেন্থ বের করতে হবে। তাহলে এবি এর লেন্থ বের করতে গেলে আমি ধরো এটা ও, অরিজিনটাকে ও ধরলাম, তাহলে ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার, তাই তো? দেখো ভালো করে দেখো, আশা করছি এটুকু বুঝতে পারছো যে এই এ বি স্কোয়ার, সরি এখানে স্কোয়ার, এ বি স্কোয়ার ইকুয়ালস টু এ ও স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার। এটা তো পাইথাগোরাস থিওরেম বলছে। এটা রাইট অ্যাঙ্গেল বলেছিলাম, পারপেন্ডিকুলারলি মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার এক্স অ্যান্ড ওয়াই। তাহলে কি হবে, এই এ বি স্কোয়ারটাকে লেখো, এই এটার ডিস্টেন্স কত? ও এর ডিস্টেন্স 3 আর এটার ডিস্টেন্স কত? 4। তাহলে দেখো এটা কত হবে? 9 প্লাস 16 মানে 25। তাহলে এ বি হবে কত? রুট আন্ডার 25 মানে কত? 5 ইউনিট। তাহলে এই এ বি এর ডিস্টেন্সটা কত হলো? 5 ইউনিট। বুঝতে পারলে জয়? এটা বোঝা গেছে? আচ্ছা, কিছুই নয়, কি বলতো, এই যে ডিস্টেন্স দুটো জানি, এইভাবে বের করলাম। এইবার ব্যাপারটা হচ্ছে যে স্যার সবসময় কি তাহলে অ্যাক্সিস গুলো, পয়েন্ট গুলো কি তাহলে এইভাবেই হবে? যদি না হয়, ধরো সাপোজ এরকম হলো, ধরো এরকম একটা পয়েন্ট হলো, এইখান থেকে নিয়ে এইখানে, আমি পয়েন্টগুলো এখানে এক্সাক্ট যেহেতু হবে না, সেহেতু আমি পয়েন্টগুলো এখানেই লোকেট করছি। সাপোজ ধরো একটা লাইন আছে, ধরো এখানে লোকেট করছি। হ্যাঁ, এবার আশা করছি বুঝে গেছো যে কিভাবে পয়েন্টগুলো হচ্ছে। ধরো এরকম ভাবে আছে, একটা 2 3 আর একটা হচ্ছে 5 7, সাপোজ ধরো এরকম পয়েন্ট আছে, থাকতেই পারে। ভেবে নাও যে এখানে প্লটটা করেছি। এবার 2 3 5 7 দেখো কোনো অ্যাক্সিসের মধ্যে নেই, তাহলে এই ডিস্টেন্সটা কি বের করা যেতে পারে? এটা পারবে না তোমরা, তার কারণ হচ্ছে এই ফর্মুলাটা জানো না। এই ফর্মুলাটা এইখান থেকেই ডিরাইভ হয়েছে। কিভাবে হচ্ছে আমি দেখি একটু। হ্যাঁ আমি একটু বলি, বলো বলো বলো। দেখো মাইনাস করলে হবে কিভাবে মাইনাস করবে বলো? 2 কে 5 এর সাথে আর 3 কে 7 এর সাথে। 2 কে 5 এর সাথে, 7 কে 3 এর সাথে। 3 এর সাথে। ঠিক, অনেকটা অনেকটা আইডিয়া এসছে। ঠিক আছে, ভেরি গুড, ওটাই বলছিলে। ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড। দেখো আমরা একটা জিনিস এবার শিখি, একটু ম্যাথামেটিক্যালি শিখি। টাইমার চলছে, টাইমার দেখো তো চলছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখে নাও, যদি খুব এমার্জেন্সি থাকে তাহলে অ্যাটেন্ড করো, না হলে কেটে দাও। দেখো তাহলে এদিকে, হ্যাঁ যেটা হচ্ছে এই 2 3 আর 5 7, এবার এটা ম্যাথমেটিক্যালি যদি আমরা এক্সপ্লেন করি, अरे আমাকে একটু হিন্दी बोलते হবে। देखो इसको हम क्या ले सकते हैं, देखो तो इसको x और y ऐसे ले सकते हैं, ले सकते हैं। अच्छा इसको हम फिर x और y ले सकते हैं, ले सकते हैं। यस और नो? यस। अगर इसको भी एक्स वाई लें, इसको भी एक्स वाई लें, तब तो दिक्कत हो जाएगा, कौन किसको बोल रहे हैं मालूम नहीं होगा। इसलिए हाँ নিতে হবে, আলাদা নিতে হবে। এটাকে কি করব, x1 y1 আর এটাকে x2 y2, ঠিক আছে। জাস্ট কিছুই না, ডিফারেন্সিয়েট করার জন্য যে আমি এটাকে, এই দুটো কোঅর্ডিনেট আলাদা, যেহেতু দেখো এখানে x আর y আলাদা, আর यहाँ पे भी x আর y अलग है। ওই আবন্তিকা না থাকলে আর হিন্দি আসে না আমার, একজন হিন্দি ভাষী থাকলে তখন আমার হিন্দি আসে। এবার তোমরা তো সবাই বাঙালি, অ্যাটেন্ড করে নাও, অ্যাটেন্ড করে নাও। এখানে আবার নেটওয়ার্কেরও সমস্যা। আচ্ছা ঠিক আছে, শোনো এদিকে দেখি আমরা এবার একটু। হ্যাঁ যেটা হচ্ছে যে এবার ধরো x1 y1 আর x2 y2, শুধু ডিফারেন্সিয়েট করার জন্যই কিন্তু আমরা পয়েন্টের নামটা আলাদা দিলাম। ধরো এখানে দুজন কিংসুক থাকতো, তাহলে আমি যদি কিংসুককে ডাকতাম, তাহলে কোন কিংসুক অ্যান্সার করতো, তাই না? ধরো দুটো সপ্তাংশ আছে, তাহলে তো মুশকিল হয়ে যেত। সেই জন্য আমি সপ্তাংশ 1 সপ্তাংশ 2 দিয়ে দিই না। তোমরা ওই হিস্ট্রিতে পড়েছো পুলকেশী 1 পুলকেশী 2 বা এইসবগুলো পড়েছো কেন? তো সবার নাম পুলকেশী দিয়ে দিতে পারতো। হ্যাঁ বাপ ছেলে দাদু সবার নাম ধরো পুলকেশী, ডাকছে হ্যাঁ একজন, হ্যাঁ পুলকেশী, সবাই তিনজন এসে হাজির, তাই না? তো এবার ব্যাপারটা হচ্ছে যে ওই যে তোমার এতেও পড়েছি না আমরা, ওই আলেকজান্ডার
1, আলেকজান্ডার 2 এরকম পরিচিত। তো জাস্ট ডিফারেন্সিয়েট করার জন্য এই 1 2 দেওয়া, ঠিক আছে, সিম1 সিম2। তো এবার জাস্ট ডিফারেন্সিয়েট করার জন্য এই দুটো আলাদা আলাদা করা আছে। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে যে ঘাবড়াবে না কিন্তু এই দুটো দেখে। এইবার আমরা ফর্মুলাতে আসি, একটা ফর্মুলাটা একটু দেখো, খুব ইজি ফর্মুলা, একবার শেখাও মনে থেকে যাবে। ধরো এবি, এটাকে ধরে নিলাম এবি। এবিটা কেন স্যার বিসিও দিতে পারতেন, সিডিও দিতে পারতেন। এদিকে দেখো রেজওয়ান, এদিকে দেখো, তাহলে আমরা নাম দিলাম, দুটো নাম দিয়েছি জাস্ট কিছুই না, বোঝানোর জন্য। এবার ধরো আমাকে এই ডিস্টেন্সটা বের করতে হবে। এবার আমি ধরে নিলাম এবি এর ডিস্টেন্সটা বের করব। হুম, আচ্ছা, তাহলে আমরা অ্যাকচুয়ালি এতে জানি কি, যে পাইথাগোরাস থিওরেম স্টেটস দ্যাট ইন আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দ্য হাইপোটেনিয়াস স্কোয়ার ইকুয়ালস টু বেস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার। দিস ইজ দ্য হাইপোটেনিয়াস। এই যে বের করলাম না এবি, তুমি ভেবে নাও যে এইটাকে হাইপোটেনিয়াস বললাম। তুমি এটা যেখানে যেই কোঅর্ডিনেটই থাক না কেন, এটাকে তো ধরো অরিজিনটা এরকম আছে, তাহলে এটাকে এরকম ভাবে ভাবতে পারি, এটাকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ধরে নিলাম, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে গেল। তাহলে এটা বেস, এটা হাইট। তাহলে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা আমরা বের করব কি করে, বের করব দেখো এই 5x1, মানে ধরো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। বলো বলো। আচ্ছা, এটা x2 মাইনাস x1 বলছো, ঠিক আছে, চলো, অসুবিধা নেই। এটাতে একই রকম রেজাল্ট, একই রকম দেয়। তুমি যদি ভাবো যে তুমি স্যার এটা বলবে, তাতেও কোনো অসুবিধা নেই। তুমি যদি বলো যে রিজওয়ান বললো যে স্যার আমি ওরকম নেবো না, x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, এটা লিখবো স্যার। এই দুটোর মধ্যে কি ফারাক আছে, কিছু ফারাক আছে? আছে, চলো দেখি ফারাক আছে কিনা দেখি। তাহলে দুটো ফর্মুলাই লিখলাম। আমি বললাম প্রথমেই যে এই দুটোর মধ্যে কোনো ফারাক নেই। কেন ফারাক নেই আমরা আসছি। তাহলে যে কোনো একটা নিয়ে দেখি, প্রথমে আগে একটু বুঝে নিই, দিয়ে তারপরে আসবো এটা। তাহলে এবি স্কোয়ার, if ab square equals to this one square plus this one square, then we can write ab equals to root under this one. দেখো যদি ধরো এরকম হয়, ধরো এরকম আছে x square equals to 25, তাহলে x equals to কত হবে, root under 25 না, root under 25। হ্যাঁ, 5 ওটার রেজাল্টে আসছে, আমরা আসছি। তাহলে এখানে যদি স্কোয়ার থেকে যদি রুট করলাম, তাহলে এটাও দেখো গোটাটা রুটের মধ্যে চলে এলো না জয়, রুটের মধ্যে চলে এলো তো। এই একটু পিছিয়ে বসো তো, ও দেখতে পাচ্ছি না, অসুবিধা হচ্ছে জয়, অসুবিধা হচ্ছে না, ঠিক আছে। তাহলে এটা রুট হয়ে গেল। তার ঠিক যখনই আমরা এইখানকার রুটটা তুলবো, তাহলে এটা কি হয়ে যাবে, এটা যদি ধরো স্কোয়ারটা করে দিলাম, স্কোয়ারটা ভ্যানিশ, তাহলে এটা হয়ে যাবে এইটা। এটা নিয়ে আসছি আপাতত, আমরা এটা বাদ রাখো, আমরা এটাই দেখো আগে। তাহলে এবি ইকুয়ালস টু ডিস্টেন্স ফর্মুলা পাচ্ছি কি, এটাকে বলে ডিস্টেন্স ফর্মুলা। কি বলে? ডিস্টেন্স ফর্মুলা। ভেরি ইম্পর্টেন্ট, এটা ক্লাস 10 এর একটা টপিক, বাট তোমাদের এখানে ইনক্লুড হয়েছে, খুব ইজি, কোনো চাপের কিছু নেই। তাহলে ডিস্টেন্স ফর্মুলাতে কি বলছে, এবি ইকুয়ালস টু রুট আন্ডার x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। তাহলে দেখবে সিম্পলি বসাবো, এখানে আমি জাস্ট বসাতেছি, এইখানে বসাচ্ছি, এখানেই বসাই। আচ্ছা বলো এবার x2 মানে কত, এখানে x2 মানে কত, 5, ভেরি গুড। তাহলে 5 মাইনাস x1 কত, 2 হোল স্কোয়ার প্লাস y1 কত, y2 কত, y2 যেহেতু তোমার এই ফর্মুলা নিয়েছি 7, ভেরি গুড, 7 মাইনাস 3 হোল স্কোয়ার। এবার এটা রুট আন্ডার কিন্তু, হ্যাঁ রুট আন্ডার, যেহেতু হাইপোটেনিয়াস স্কোয়ার যে আমরা জানতাম, তাহলে হাইপোটেনিয়াস এগুলো রুট করতে হতো। আচ্ছা, তাহলে এবার দেখো এটার স্কোয়ার মানে কত, 3 স্কোয়ার মানে 9, ডিরেক্ট লিখছি, আশা করছি বুঝতে পারছো সবাই। 9 প্লাস এটা স্কোয়ার করলে কত হবে, হচ্ছে 16, হ্যাঁ ঠিক আছে 16। আচ্ছা, এটা হয়ে গেল কত, 25 রুট, তার মানে হয়ে গেল অ্যান্সারটা কত, 5। দেখো খুব ইজিলি চলে এলো 5, ঠিক আছে। তাহলে তোমার অ্যান্সার চলে এলো 5। তাহলে এর ডিস্টেন্সটা কত, 5, ঠিক আছে। আচ্ছা, এইবার আমি বললাম যে স্যার তুমি যেন বলছিলে যে স্যার এটা না এটা হবে না, তাহলে আমি এবার এইটাই বসাবো, ঠিক আছে, এই ফর্মুলাটাই বসাবো। দেখি এই ফর্মুলাটাই এখানে বসাচ্ছি, হ্যাঁ সবাই ভালো করে দেখো একটু। এই x1 কত, এখানে x1 2 মাইনাস 5, তাই তো, ভুল লিখলে বলবে, মানে ab ইকুয়ালস টু এটা প্লাস 3 মাইনাস 7 হোল স্কোয়ার। আচ্ছা, এটা হলে কি হবে, রুট আন্ডার মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস মাইনাস 4 হোল স্কোয়ার। আচ্ছা, 9 প্লাস 16 মানে হয়ে যাবে কত, রুট 25 মানে 5। দেখো তো অ্যান্সার এলো, সেম এলো। তাহলে ডিস্টেন্স ফর্মুলাতে কোঅর্ডিনেট x এর সঙ্গে x এর মাইনাস হবে, y এর সঙ্গে y মাইনাস হবে, ডাজন্ট ম্যাটার x2
মাইনাস এক্স ওয়ান অর এক্স ওয়ান মাইনাস এক্স টু। কেন ম্যাটার করে না, যখন এই দেখো এই স্কোয়ারটা হচ্ছে না, এই স্কোয়ারটার জন্য এই টার্মটা কি হয়েছে, পজিটিভ হয়ে যাচ্ছে, স্কোয়ারটার জন্য এটা পজিটিভ হয়ে গেছে, ঠিক আছে। এই দেখো এখানে যেমন কি পজিটিভ পেয়ে গেছিলাম, বাট এখানে দেখো আমি নেগেটিভ পাচ্ছি, বাট কি হচ্ছে, স্কোয়ারের জন্য কি হয়ে গেল সপ্তাংশ, পজিটিভ হয়ে গেল। অর্ক বোঝা গেছে, অর্ক বোঝা গেছে, শ্যাম অর কুনাল, তোমার নামটা অনিক, ঠিক আছে। 2 দিন 3 দিন লাগবে, সবার নাম মুখস্থ হয়ে যাবে। সপ্তাংশের নাম আমার মুখস্থ হতে অনেক কদিন লেগেছে। সপ্তাংশের নামটা একটু আমার কাছে আনকমন ছিল, আমি সে বারবার ওকে দেবাংশ বলে দিতাম, আরো হাসতে শুরু করতো, ঠিক আছে। তো যাই হোক, হাসির কিছু নেই, একসঙ্গে এতগুলো নাম মনে রাখা মুশকিল। তবে আমি আমার স্কুলের মোটামুটি ধরো 250 জন স্টুডেন্ট, তো কম বেশি সবার নামই আমার মানে বাই নেম আমি সবাইকে ডাকতে পারি, ঠিক আছে। হয়তো মাঝে মাঝে হয়ে যায়, তখন এটাকে বলে কি বলতো, ব্রেনে ইম্পোজিশন হয়, ব্রেনে আমাদের কি বলতো ইনফরমেশন ইম্পোজিশন হয়, মানে হচ্ছে সবকিছুই দেখবে, ধরো এই যে একটা খাতার এই ছাপ দিলাম, এটা ছাপ হলো না, তো এই যখন ইনফরমেশন ধরো আরো আরো দুটো ছাপ দিলাম বা আরো ছাপ দিলাম এরকম, তো ব্রেনেও এই জিনিসটা হয় ইনফরমেশন। তো ইনফরমেশন বারবার বারবার ছাপ দিতে দিতে কি হয়, মানে আমি বুঝতে পারি না যে কিভাবে এই মানে কালি তোমার এর কালি, ঠিক আছে। তো যেটা হচ্ছে যে মনে যাবার নোংরা কেটে এসেছি এই কালি। তো যাই হোক, তো এবার আমরা একটু এইখানে ফিরে আসি, যেটা হচ্ছে তাহলে ডিস্টেন্স ফর্মুলাটা একটু মনে মনে একটু চোখ বন্ধ করে ভাবো তো, যে ভাবতে পারছো কিনা। যদি আমি ধরো যে কোনো দুটো পয়েন্ট দিলাম, তাহলে একটু ভাবো, এইদিকে রিজওয়ান, যেটা হচ্ছে ডিস্টেন্স ফর্মুলাটা একটু আমার সঙ্গে সঙ্গে বলো। এ বি ইকুয়ালস টু রুট আন্ডার এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার। মনে থাকবে, এটা ইজি ফর্মুলা। তাহলে এবার তোমরা একটু খাতাতে আমাকে এই দুটো ডিস্টেন্সের এই দুটো অর্ডার পেয়ার দিচ্ছি, এই অর্ডার পেয়ারের আমাকে ডিস্টেন্সটা বের করে দাও। দেখো এইখানে যেমন খুব ইজিলি ইজিলি একদম ইন্টিজারে চলে এলো, কখনো কখনো ইন্টিজারে না এসে রুটেও থাকতে পারে, এটা মাথায় রেখো। রুটে থাকলে ভেবো না যে ভুল হচ্ছে, ম্যাক্সিমাম জিনিসই রুটে থাকবে, ম্যাক্সিমাম জিনিসই রুটে থাকবে। আচ্ছা, রুটে থাকলে রুটে রাখতে হবে। ধরো এরকম এলো, ধরো 2√2 এলো, দরকার নেই তোমার এরকমই রাখবে। ধরো এরকম এলো, যেমন ধরো 18, মানে এ বি ইকুয়ালস টু ধরো রুট আন্ডার 18 এলো, তখন তুমি কি লিখবে, রুট আন্ডার 18 কে কি লেখা যাবে বলো, রুট আন্ডার 18 কে কি লিখবো, 3√2। জানো তো এটা কিভাবে করতে হয়, দেখিয়ে দেবো একবার, একবার দেখিয়ে দিই, অনেকে জানে না, একবার দেখিয়ে দিই। সবাই জানো কিন্তু সবাই ভুলে গেছো। দেখো রুট আন্ডার 18 কে কি করতে হয়, 2 দিয়ে 9, 3 দিয়ে 3, এবার কি হলো 2 ইন্টু 3 ইন্টু 3, তাহলে এই 3 এর দুটো 3 বেরোলো, আর একটা √2 থেকেই গেল, এই তো, ঠিক আছে। এবার এগুলো মেন্টালি তাড়াতাড়ি হবে শেখাবো। এ দেখো এটাকে আমি কি করলাম, এমন ভাবে ফ্যাক্টরাইজ করলাম যাতে একটা পারফেক্ট স্কোয়ার হয়, 2 ইন্টু 9 করে দিলাম, তাহলে 9 এর রুট বেরিয়ে গেল, 3 হয়ে গেল, আর √2টা পড়ে থাকলো। এগুলো আস্তে আস্তে শিখবো, একদিনে সব নয়, তোমাদেরকে একদম মেন্টালি কিভাবে অঙ্ক করতে পারবে খুব ইজিলি তাড়াতাড়ি সেগুলো শেখাবো, ঠিক আছে। আচ্ছা, এবার ডিস্টেন্স দুটো পয়েন্ট দিই, সাপোজ 2 পয়েন্টস A 5 8 and B 7 3. Find the distance between A and B, means find AB. এই পয়েন্ট প্রথমে পয়েন্টটা ছিল কি এবি, এবি এর পয়েন্টে x1 x2 আর এটা x1 y1 আর x2 y2। কখনো ভেবো না যে এটা x1 y1, এটা x1 x2, এটা নয়, সবসময় অর্ডার পেয়ারে কি থাকবে বলেছিলাম, অলওয়েজ x অ্যান্ড y। তাহলে এটা যদি x1 হয় তাহলে এটা y1, আর এটা x2 হলে এটা y2। আচ্ছা, তাহলে এবার দেখো এখানে এবি যখন বের করতে বলেছে, দেখো এবি যখন বের করতে বলেছে, এখানে x1 রুট আন্ডার দেবে, এরকম রুট আন্ডার, তাহলে x1 মাইনাস y1 যদি নিই তাতেও ঠিক আছে, বা তুমি যদি y1 x2 মাইনাস y2 নাও সেটাতেও ঠিক আছে। তুমি চাইলে একবার দুবার ফর্মুলাটা লিখে প্র্যাকটিস করবে, তাতে করে কি হবে তোমার মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। তুমি নাও এটার সঙ্গে এটা নাও, তাহলে 5 মাইনাস 7 নিলাম, ঠিক আছে, প্লাস হোল স্কোয়ার, আর এটা 8 মাইনাস 3, 8 মাইনাস 3 হোল স্কোয়ার, ঠিক আছে। শুধু এক্স এর সঙ্গে এক্সটা মাইনাস করবো আর ওয়াই এর সঙ্গে ওয়াই মাইনাস করবো, ঠিক আছে। আচ্ছা, মাথায় রেখো কোনো তোমার এরকম করে দিও না যে এক্স এর সঙ্গে ওয়াই মাইনাস করছো আর ওয়াই এর সঙ্গে এক্স মাইনাস করছো, এরকম না, x1 মাইনাস x2 y1 মাইনাস y2। আচ্ছা, এটা কত হবে বলো তো, রুট আন্ডার -3 -2 হোল স্কোয়ার, আচ্ছা, প্লাস 5
5 কি হোল স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে 4 প্লাস 25 মানে হচ্ছে √29। এবার √29 কে তো কিছু করা যাবে না, √29 কি ইজ আ প্রাইম নাম্বার, তাহলে প্রাইম ফ্যাক্টরাইজেশন করা যাবে না, তাহলে √29 দ্য ডিস্টেন্স বিটুইন এ এন্ড বি √29। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, তোমার বইয়ে কিন্তু নেই এগুলো, এটা ক্লাস 10 এর জিনিস, কিন্তু ইনক্লুড হয়েছে, শিখে নাও। আচ্ছা, এটা বোঝা গেল। এবার এটা দেখি, সপ্তাংশ, এদিকে দেখো, সি এন্ড ডি, দ্য ডিস্টেন্স বিটুইন সি এন্ড ডি লিখবো কিরকম ভাবে, রুট আন্ডার দেবো x1 মাইনাস x2, মানে একবার ডিরেক্ট করছি দেখো তো, 7 মাইনাস 5 হলে কত হবে কুনাল, 2 হোল স্কোয়ার প্লাস এটা মাইনাস এটা, এবার এটা লিখি একটু, 6 মাইনাস -9 হোল স্কোয়ার, এটা কিন্তু দুটো ব্র্যাকেট আছে, হ্যাঁ দেখো ভুল করবে না কিন্তু, সাইনে ভুল করা যাবে না, ক্লাস 9-এ চলে এসছো, যেমন যেমন ফর্মুলাতে সেমন লিখবো, সেন দেখে নাও এদিকে। তাহলে এটা কত হয়ে যাবে, 2 স্কোয়ার প্লাস এটা কত হবে বলো তো, 6 মাইনাস মাইনাস প্লাস 9 হোল স্কোয়ার। তাহলে এটা দুটো স্টেপ বেশি করো তাও ঠিক আছে, বাট যেন ভুল না হয়। এটা কত হবে, 15 স্কোয়ার কত, 225, তাহলে এটা কত হবে, রুট আন্ডার 229। এবার যদি এটাকে ফ্যাক্টরাইজেশন করে যদি কিছু বেরোতে পারে তাহলে বেরোবে, না হলে এটা অ্যান্সার হবে। ঠিক আছে, বোঝা গেছে? বুঝতে পারলে সপ্তাংশু? বুঝতে না পারলে বলো, কোথাও বুঝতে না পারলে। এটাকে কি বলে, ডিস্টেন্স ফর্মুলা, ফাইন্ডিং দ্য ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্ট। কুনাল, ঠিক আছে, বলো জয়, বলো, বুঝতে পেরেছো? ঈশান, তোমার কোথাও সমস্যা? ঠিক আছে, আচ্ছা, তাহলে আর কি দেবো ডিস্টেন্স ফর্মুলা, আমরা কি প্রসিড করতে পারি, এগোতে পারি? বলো বলো, ডাউট আছে তো, ভালো তো, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো, ডাউট। -3 না, হ্যাঁ ওটা ঠিক, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখো, আমি এইখানে একটা মাইনাসটা আমি ইচ্ছে করে দিলাম, যদি মাইনাস থাকে তাহলে কিন্তু এইভাবে করতে হবে, বুঝতে পেরেছো? মাইনাস থাকলে এভাবে করতে হবে। এবার এই পয়েন্টগুলো সবগুলোই কিন্তু কোঅর্ডিনেটের মধ্যে আছে, কোনটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্ট বা থার্ড কোয়াড্রেন্ট বা ফোর্থ কোয়াড্রেন্টে আছে। এইটার ডিস্টেন্সটা বেড়ে গেল কেন, দেখো এখানে বেড়ে যাচ্ছে না, মাইনাস থাকলেই তো এইভাবে করবো, ফর্মুলাতে আমি বসাবো, যেভাবেই বসাচ্ছি সেভাবেই বসাবো, কিন্তু যদি আমার মাইনাস থাকে, এটার সঙ্গে যদি মাইনাসে প্লাস হয়ে যায়, প্লাস হবে, তাতে কোনো অসুবিধা নেই। এখানেও যদি ধরো মাইনাস থাকতো, আরেকটা করেই নাও, ধরো আরেকটা দিচ্ছি, করো দেখি। ধরো এরকম আছে, হয়েছে দেখো, একটু মিলিয়ে নাও সব। সাপোজ এবি, হ্যাঁ বলো, এসছে? আচ্ছা দেখো, দেখে নাও সব, খুব ইজি। দেখো রুট আন্ডার, সবসময় রুট আন্ডারটা দিতে ভুলবে না, হ্যাঁ রুট আন্ডার হবেই। এবি ইকুয়ালস টু এটা মাইনাস এটা, তাহলে -5 -7 হোল স্কোয়ার প্লাস, মাঝে কি ছিল, প্লাস ছিল, সপ্তাংশ দেখো এদিকে প্লাস, আর y2 মাইনাস y1 মাইনাস y2 মানে 7 মাইনাস 3 হোল স্কোয়ার, তাহলে এটা কত হবে বলো তো, বলো, এটা তাই তো, -12 হোল স্কোয়ার প্লাস 4 হোল স্কোয়ার রুট আন্ডার। আচ্ছা এদিকে দেখো, ওইটা কত হবে, 144 প্লাস 16, ও এটা মাইনাস আছে, সরি সরি সরি, এক্সট্রিমলি সরি, এটা হচ্ছে 10, তাহলে এটা হবে 100, তাহলে কত হবে, রুট আন্ডার 244, ঠিক আছে। আচ্ছা এবার শোনো, এইদিকে দেখো, এই 244 এর যদি প্রাইম ফ্যাক্টরাইজেশন করে দেখো যে এটা কিছু রুট থেকে বেরোবে, সেটা কিন্তু করতে হবে, জানো তো ওটা কিভাবে করতে হয়, জানো? দেখিয়ে দেবো, এবার দেখিয়ে দিই। সাপোজ ধরো 244 আছে, এবার 244 কে কি করতে হয়, 244 কে প্রাইম ফ্যাক্টরাইজেশন করব, 2 দিয়ে করলে 1 2 2, তাই তো, 2 দিয়ে করলে কি হবে, 6 1, আর বেরোবে 61, যাবে না। এই দেখো সপ্তাংশ, হেসো না, পরে পরে একটু একটু ক্লাসটা অ্যাটেন্ড করো, একটু অ্যাটেন্টিভ মাইন্ডে, হ্যাঁ আমরা যখন গল্প করবো তখন করবো, অসুবিধা নেই, একটু দেখে নাও, এগুলো তখন পরে গিয়ে বলবে যে স্যার আমি বুঝতে পারিনি, হ্যাঁ বলো, ঠিক আছে। এবার এই জিনিসটাকে এইভাবে যদি আমি ব্রেক করি, দেখো এখানে দুটো 2 আছে না, তাহলে দেখো এইটাকে আমি এইভাবে লিখতে পারি, √2 to 4 কে, সেখান দেখো 2 to 4 কে আমি 2 × 2 × 61 লেখা যায়। আচ্ছা তাহলে এই দুটোর থেকে একটা বেরিয়ে গেল, তাহলে √61 পড়ে থাকলো, তাহলে এটার অ্যান্সার কত হবে, 2√61, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু করতে হবে একটু,
প্রাইম ফ্যাক্টরাইজেশন শিখেছো তো, আগে প্রাইম ফ্যাক্টরাইজেশন শিখেছো, ঠিক আছে। তাহলে এইখানে আমাদের কিন্তু ডিস্টেন্স ফর্মুলা এটা বোঝা গেল। এইবার সাপোজ আরেকটা জিনিস আমি বলে দিই, যেটা হচ্ছে মিড পয়েন্ট। ওটাকে কি বলছে? মিড পয়েন্ট। সেকশন ফর্মুলা তাহলে বোঝা গেছে? ইয়েস অর নো? বাস। কুনাল বোঝা গেছে? ইজি? ডিফিকাল্ট? ঠিক আছে, চলো এইবার ধরো সাপোজ আমি একটা জিনিস বলছি, কোনো একটা লাইন আছে ধরো, তোমরা যারা প্রথম দিন এসছো তারা একটু মানে ঘাবড়ানোর কিছু নেই, হ্যাঁ, আমরা খুব সহজভাবেই এগোবো। তুমি দেখবে যখন স্কুলে পড়াবে, তো হয়তো একদম চ্যাপ্টার ওয়াইজ হয়তো এক্সারসাইজে ঢুকে যায়, ঠিক আছে না? তো আমি এক্সারসাইজ করানোর আগে আমি থিওরি পড়াই, তোমাকে বোঝাই ব্যাপারটা কি কাজে ইউজ হয়। যেমন ধরো এর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনগুলো বললাম, একটা কি তোমার লোকেশন ট্র্যাক করা, যেমন ধরো জিপিএস ইউজে হয়। তারপরে আরেকদিন আগের দিন আরেকটা বলেছিলাম, এই যে তোমাদের এই যে মোবাইলের যে জিনিসগুলো হয় না, এই যে পিক্সেল, এই যে এগুলো তো সব পিক্সেলে আছে না? তো এবার পিক্সেলটা কোনটা কখন পিক্সেল অ্যাক্টিভ হবে, ওই পিক্সেলগুলো কোনটা কখন অ্যাক্টিভ হয়ে কোন ইমেজটা ফরমেশন হচ্ছে, সেটাও কিন্তু কোঅর্ডিনেট জিওমেট্রি দিয়েই তৈরি, ঠিক আছে। তো কোঅর্ডিনেট জিওমেট্রি অ্যাপ্লিকেশন কিন্তু প্রচুর, ডিস্টেন্স বের করা, লোকেশন ট্র্যাক করা, ঠিক আছে, এইসবগুলো জিপিআরএস এ ইউজ হয়। আচ্ছা, এবার এবার চলে আসি, ধরো একটা মিড পয়েন্ট, ধরো আমার দুটো পয়েন্ট আছে, যেমন বললাম, ধরো 3, 5 আর 7, 8, ধরো এরকম দুটো পয়েন্ট আছে, এই একটা লেন্থ, হ্যাঁ। এবার যদি আমাকে বলে যে এর মিড পয়েন্টটা বের করো, মিড পয়েন্ট, x1 plus x2 by 2. ভেরি গুড। মিড পয়েন্টটা x1 প্লাস x2/2, একটা পেলাম, x পেলাম, ওয়াইটা একদম সিম্পলি, খুব ইজি। যদি ধরো সাপোজ এই দুটোর মধ্যে মিড পয়েন্টটা বের করতে বলে, ঈশান দেখো, কিংসু ভালো করে বোঝো, ধরো মিড পয়েন্ট বের করতে বললো, সাপোজ ধরো এই একটা লেন্থ আছে 10 সেন্টিমিটারের একটা লেন্থ আছে, তাহলে এর মিড পয়েন্টটা কত সেন্টিমিটার হবে? কত হবে? 5 হবে, খুব ইজিলি ডিভাইড বাই 2। কিন্তু এখানে কোঅর্ডিনেট মানে যেহেতু অর্ডার পেয়ার আছে, অর্ডার পেয়ার থাকলে কি করতে হয়? মিড পয়েন্টটা করতে হয়, ধরো এটাকে যদি এক্স আর ওয়াই ভাবো, তাহলে এক্স ইকুয়ালস টু হচ্ছে x1 প্লাস x2/2, আর ওয়াই হচ্ছে y1 প্লাস y2/2। স্যার এত কঠিন হয়ে গেল, একটু ইজিলি বোঝানো, কিছুই নয়, জাস্ট নামটা দিয়েছি তাই। এখানে x1 x2 এটা, y1 y2 এটা, x1 y1 হচ্ছে x2 y2। এবার ধরো যদি এই মিড পয়েন্টটা বের করতে হয়, তাহলে কিভাবে করব? এটা প্লাস এটা বাই 2, তাহলে x হয়ে যাবে কত? 7 প্লাস 3, তাই তো 10/2, তাহলে 5 হয়ে গেল, তাহলে এক্সটা হয়ে যাবে 5, একটা পেয়ে গেলাম। তাহলে ওয়াইটা একটু তোমরা বলো তো কত হবে? এক্সটা পেয়ে গেলাম 5, তাহলে ওয়াইটা 5 প্লাস 8 কত? 13/2, তাহলে 13/2ই রাখো, কোনো অসুবিধা নেই। 13/2, বা তুমি ওটাকে 6.5ও লিখতে পারো, ঠিক আছে, 6.5ও লিখতে পারো, ঠিক আছে। তাহলে একটা বুঝলাম, প্রথমটা বুঝলাম ডিস্টেন্স ফর্মুলা, আর এটা হচ্ছে সেকশন ফর্মুলার একটা পার্ট, মিড পয়েন্ট। এইবার ব্যাপারটা হচ্ছে সেকশন ফর্মুলা আর একটা ফর্মুলা আছে, যেটা হচ্ছে আমি জানি না তোমাদের দেবে কিনা, যদি ওটা দিয়ে দেয় তাহলে ক্লাস 10-এর সিলেবাস রাখার কোনো মানেই নেই, কারণ ওটা গোটাটা ক্লাস 10-এর সিলেবাস হয়ে যাবে। ওটা হচ্ছে সেকশন ফর্মুলা বলে, ওটাকে কি বলে? সেকশন ফর্মুলা, ঠিক আছে। সেকশন ফর্মুলাটা এরকম, m(x1 plus n(x2) by m1 plus x1, m1 plus m plus n, এটা হচ্ছে x, আর y সমান হচ্ছে m y1 plus m y2 by m plus n। দেখো এটা দেখতে খুব কঠিন মনে হচ্ছে, বাট কঠিন নয়, ইজি। এটা হচ্ছে সেকশন ফর্মুলা, মানেটা একটু বলে দিই। ব্যাপারটা হচ্ছে ধরো এই একটা কোঅর্ডিনেট, এই একটা ধরো ডিস্টেন্স আছে, ধরো এবি, ধরো এটার পয়েন্ট হচ্ছে x1 y1, আর এটা হচ্ছে x2 আর y2, ঠিক আছে। এবার ধরো এইখানে একটা কোনো পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে আমাকে বের করতে হবে, বলে দিয়েছে এরা m আর n এ ইন্টারসেক্ট করেছে, m আর n এ ডিভাইড, ঠিক আছে, m:n। ব্যাপারটা বোঝো, কিছুই নয়। যদি ধরো এটাকে আমি ডিজিট দিয়ে দিই না, খুব ইজিলি বোঝা যাবে। মানে ধরো এখানে একটা পয়েন্ট আছে, ধরো ab 3, 2, আর এটা ধরো b আছে 5, 7, ঠিক আছে, এটা আছে। এবার এরা ধরো সাপোজ রেশিও মানে 5:2 তে ডিভাইড হয়েছে, ধরো এখানে 2:5 এ ডিভাইড হয়েছে। এবার তোমাকে এই পয়েন্টটা বের করতে হবে, এই পয়েন্টটা বের করতে হবে। তো এই ফর্মুলাটা এটা দিয়ে বেরোবে, ঠিক আছে। এই টপিকটা আমি আজকে করাবো না, এই কারণেই করাবো না যে এই টপিকটা দেবে কিনা আমার সন্দেহ আছে, ঠিক আছে। এই টপিকটা একটু হার্ড, তবে কঠিন নয়, ইজি, ঠিক আছে। তবে এতটা পর্যন্ত বোঝা গেছে কিনা বলো? মিড পয়েন্ট পর্যন্ত বোঝা গেছে? তাহলে আমরা কোঅর্ডিনেট জিওমেট্রির কোঅর্ডিনেট গুলো শিখলাম, কোনটাকে এক্স অ্যাক্সিস, কোনটাকে ওয়াই অ্যাক্সিস, প্লেন, অ্যাবসিসা, তারপর কোঅর্ডিনেট, অর্ডার পেয়ার সব শিখে গেছি, পয়েন্ট করতে শিখে গেছি।
যদি ধরো এই যে অর্ডার পেয়ারের ফার্স্ট পেয়ারটা কি, ফার্স্ট পেয়ারের ফার্স্টেরটা কি বলে, এক্স, অলওয়েজ এক্স থাকবে, আর সেকেন্ডেরটা অলওয়েজ ওয়াই। তাহলে আমরা সবসময় প্লট করতে পারবো প্রত্যেকটা জিনিস। আচ্ছা, ডিস্টেন্স ফর্মুলা শিখেছি শ্রেয়ান, কুণাল শিখেছি। ডিস্টেন্স ফর্মুলাটা কেউ একটু বলতে পারবে? ডিস্টেন্স ফর্মুলাটা রিজন বলো তো, ডিস্টেন্স ফর্মুলাটা। হ্যাঁ Sir, the x হ্যাঁ x1 হ্যাঁ minus হ্যাঁ x2 হ্যাঁ plus root over x1 হ্যাঁ। plus x আস্তে আস্তে বলো না, অত তাড়াতাড়ি নেই, আস্তে আস্তে বলো। root over হ্যাঁ x1 x1 minus x2 2 plus হোল স্কয়ার whole square হ্যাঁ plus y square y1 minus y2 y1 plus y2 হোল স্কয়ার। whole square. ঠিক আছে, লিখলে খাতায় লিখতে তুমি মনে থাকবে, হ্যাঁ অসুবিধা নেই, লিখতে পারবে আমি জানি। ঠিক আছে ঈশান, বোঝা গেছে তাহলে? ডিস্টেন্স ফর্মুলা একটু বলো তো দেখি। Root under root over হুম x x1 minus x2 whole square plus plus y1 minus y2 হোল স্কয়ার। ঠিক আছে, বোঝা গেছে শ্রেয়ান, কোনাল, লেজি? তাহলে এইটাই হচ্ছে আমাদের একটা চ্যাপ্টার গোটা, কোনো কোনো ডিফিকাল্টিজই নেই, একদম হালুয়া চ্যাপ্টার যেটাকে বলে। ঠিক আছে, একদম খেলে মুখে দিলেই গলে যাবে। আচ্ছা, এইবার তোমরা যারা নতুন এসছো তাদেরকে একটা জিনিস বলি, দেখো আমাদের একটু টাইম 6:30 বোধহয় ছেড়ে দিতে বলেছে। ঠিক আছে 6:30, তো আমরা চাইলে আর একটু 6:30 না অলমোস্ট, ঠিক আছে অসুবিধা নেই। এবার ব্যাপারটা না নেই, দুটো দুটো ধরো পয়েন্ট আছে, 5 3 5 and 7 9, this is the order pair. If you have to find the midpoint of this segment, so you have to place a formula, দেখো x আর y, so x equals to x1 plus x2 by 2। দেখো এইখানে কিন্তু x1 y1 ছিল, কিন্তু এখানে মিড পয়েন্ট বের করতে গেলে এই দুটো অর্ডার পেয়ারের ফার্স্ট পেয়ারটা নেব, এটা ফার্স্টেরটা। হ্যাঁ x1 plus y x1 plus x2 by 2 আর y এর হচ্ছে y1 plus y2 by 2, তাই তো? তাহলে দেখো এখানে যদি আমি করি 7 plus 3 কত হবে বাবু? দেখো এদিকে দেখো, 7 plus 3 কত? 10, 10 by 2, তাহলে এটা হয়ে গেল 5, এক্সটা কত পেয়ে গেলাম 5, আর ওয়াইটা কত পাবো দেখো, 5 plus 9 কত? 14 by 2 কত হবে? 7। তাহলে দিস ইজ দ্য 7। ঠিক আছে, দিস ইজ দ্য মিড পয়েন্ট। ঠিক আছে, এবার এই মিড অ্যাকচুয়ালি এই সেগমেন্ট ফর্মুলা থেকে মিড পয়েন্টটা আসে। আমার মনে হয় মিড পয়েন্ট পর্যন্তই থাকবে, সেগমেন্ট ফর্মুলা থাকবে না। সেগমেন্ট ফর্মুলা যদি থাকে অ্যাড করে নেবো আমরা তখন। আপাতত এইটুকু শিখে নিলাম। ঠিক আছে, তাহলে টুডেজ ক্লাস ইজ ওভার নাও। ঠিক আছে, নেক্সট ডে আমরা আরেকটা চ্যাপ্টার করব। তোমাদের স্কুল খুলতে খুলতে আমরা চেষ্টা করব যাতে অ্যাটলিস্ট 30 to 40% ম্যাথসের সিলেবাস শেষ হয়ে যায়। ঠিক আছে, তারপরে যারা সায়েন্স করছে সায়েন্সটা আমরা ধরবো। ঠিক আছে, সায়েন্সটা স্কুল স্টার্ট হবে তারপরে আমরা স্টার্ট করবো। ঠিক আছে, ম্যাথসটা একটু এগিয়ে নিলে না অনেকটা আমাদের রিল্যাক্স হবে, বুঝতে পারলে কোন? ম্যাথসটা এগিয়ে নিতে হবে।